দেখো, এবারে স্কুল সার্ভিস কমিশনের সফলতা পেতে চাই প্রত্যেকেই, আর সেই সফলতার টার্গেট কী হবে এই ডাব্লিউবি এসএসসির জন্য। তার জন্যই আজকে একটা ছোট্ট ভিডিও, যেটা বারবার ধরে অনেকে হোয়াটসঅ্যাপ করেও জানতে চেয়েছো এবং অনেকে কল করেও জানতে চেয়েছো যে ছোট্ট করে স্যার একটা যদি ভিডিও বানিয়ে দেন যে কীভাবে সফলতার আঙিনায় পৌঁছাতে পারবো এই অল্প সময়ের মধ্যে। তো সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলে দিই যে প্রত্যেক বিষয়ের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের একটা টার্গেট পয়েন্ট সবসময় থাকবে। সেই টার্গেট পয়েন্টে কী থাকবে যে আমি কোয়ালিফাই করব, টার্গেট পয়েন্ট থাকবে ফার্স্ট টার্গেট পয়েন্ট কোয়ালিফাই হওয়া। তো এই কোয়ালিফাই হতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের উপর সবচেয়ে বেশি জোর। তোমরা ভালো করে জানো যে এটা শুধুমাত্র সাবজেক্টের এক্সাম হতে চলেছে, তো সাবজেক্টের উপর জোর, অর্থাৎ এই যে সাবজেক্টের উপর যতটা বেশি নাম্বার তোলা যায়, 65 নাম্বারের এক্সাম হবে এমসিকিউ, এর মধ্যে যতটা ম্যাক্সিমাম তোলা যায়। এখানে পার্সেন্টেজে যদি তোমরা বলো যে স্যার পার্সেন্টেজে বলে দিন, এক কথায় 80% তুলতে হবে। আর্টসের অ্যাসপারেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। সায়েন্সের ক্ষেত্রে মোটামুটি 60% অ্যাভাব তুলে রাখতে হচ্ছে। সিট সংখ্যা বেশি রয়েছে তাই অসুবিধা হওয়ার কথা নয়। এই সাবজেক্টের পর দ্বিতীয় যেটা আসছে, যেটা নিয়ে সবাই চিন্তিত, যে একাডেমিকের মধ্যে একাডেমিক রয়েছে, তাছাড়া এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা সেটা রয়েছে, ডেমনস্ট্রেশনে রয়েছে। তো এইটাতে চিন্তা। তো তার মধ্যেই যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারের ক্ষেত্রে বেশি চিন্তিত। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা, যেহেতু একটা কেস হয়েছে এবং সেই কেসের শুনানি সামনেই রয়েছে, তাহলে যদি নিয়োগ বিধি পরিবর্তন হয় সেক্ষেত্রে কাদের সুযোগ বেশি থাকবে না, এখানে ধরে রাখো যারা রেগুলার পড়াশোনার মধ্যে রয়েছে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারা ডেফিনেটলি সেই সুযোগটা পাচ্ছ। অর্থাৎ এখানে যদি নিয়োগ বিধি কিছুটা পরিবর্তন ঘটে এবং সেক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যদি চেঞ্জের ব্যাপার কথায় উঠে আসে বা চেঞ্জ হতে হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা সুযোগ পাচ্ছ। ঠিক আছে। এরপর প্রতিদিন কিন্তু প্র্যাকটিসে থাকতে হচ্ছে। যদি কেউ মনে করে যে না আমি প্র্যাকটিসটা পরে করব, ফর্ম ফিল আপটা হোক, ফর্ম ফিল আপের পর প্র্যাকটিস করবো, তা নয়, রেগুলার প্র্যাকটিস করতে হবে। রিস্ক ফ্যাক্টর একটা রয়েছে। বাই চান্স যদি মনে হয় যে যেটা অলরেডি আমরা গেজেটে দেখতে পেয়েছি সেই গেজেট অনুসারে যদি পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রে নতুনদের একটু অসুবিধে রয়েছে, কারণ এমনিতে এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে না। তার জন্য নিজেকে যতটা এগিয়ে বা যতটা নাম্বার তোলা যায় সেটার একটা টার্গেটে থাকতে হচ্ছে। এমনটা ভাবার কোনো কারণ নেই যে একবারে আমি চাকরি পাবো না। কোনোভাবেই নিজের হাল ছাড়া চলবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হচ্ছে। এরপর যদি দেখা যায় যে হ্যাঁ নিয়োগ বিধিতে যদি আসে যে দুটো এক্সামের দিকে যদি যায় কমিশন, সেক্ষেত্রে তো 2016 জন্য 2016রা দিচ্ছে আর নতুনদের জন্য নতুনরা দেবে, এই বিষয়টা যদি আসে তাহলে সেক্ষেত্রে আশা করি এই সমস্যাটা থেকে অনেকেই মুক্তি পাবে, যেটা এক্সপিরিয়েন্সের জন্য নাম্বারের ব্যাপারটা বলা হচ্ছিল। এরপর তোমাদের কি করা উচিত এই মুহূর্তে, একদমই ছোট্ট ভিডিও। ডেলি একটা রুটিন মাফিক কাজ করতে হবে। ডেলি রুটিন যেমন হচ্ছে রুটিন ফলো করো, সাবজেক্ট টপিক ওয়াইজ পড়ো এবং সাথে থাকবে প্র্যাকটিসটা থাকবে, যেরকমভাবে পড়ছো সেরকম প্র্যাকটিস থাকছে। অর্থাৎ ডেলি মক টেস্ট দাও ইউনিট ওয়াইজ। আর সেলফ স্টাডিতে খুব জোর দিতে হচ্ছে। কেন বলছি না, প্রত্যেকটা ইউনিটকে কভার করার জন্য নিজেকে সেলফ স্টাডি সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে। জাস্ট এই পয়েন্টগুলোকে মাথায় রেখে তোমরা এগিয়ে যাও, আর এখন কিচ্ছু ভাবার দরকার নেই। বাদ বাকি যা হচ্ছে সেগুলো তো খবর তোমরা পাচ্ছ, বা আরও যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে একদমই কথা বাড়াচ্ছি না, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সকলে ভালো থেকে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।